আজকে বাজারে মাছ কিনতে গিয়ে দেখি বাজারে অনেক মাছ, কিন্তু কোনোটার থেকে কোনোটার দাম কম না। তারপর চোখে পড়ল ইলিশের ছানাপোনা, মানে জাটকা। কি আর করব, শেষ পর্যন্ত ইলিশের ছানাপোনা নিয়ে বাসায় আসলাম। দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যাপার স্যাপার আর কি। যাই হোক, এবার তাহলে দেখিয়ে দেই আমি কিভাবে এই ইলিশের ছানাপোনা রান্না করলাম। আমি শাহিনা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন ভিডি। আমি একটা বাটিতে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, মানে ইলিশের ছানাপোনা আর কি। এগুলোকে আমি ধুয়ে এভাবে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে একটু করে করে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে। দেখুন এইভাবে। এইগুলোকে আমি এখন মশলা দিয়ে মেখে নেব। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মরিচ এবং সামান্য পরিমাণ হলুদ। সব মশলা দিয়ে এগুলোকে এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মশলাগুলোকে ভালো করে মাখাতে হবে যেন মাছগুলোর ভিতরে মশলাগুলো প্রবেশ করে। এভাবে ভালো করে আমি মাছগুলো মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে, আমি রেখে চুলার প্রিপারেশনে গেলাম। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালো করে গরম হওয়ার পরে আমি এখানে মাছগুলো ভেজে নেব। একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে আমি মচমচা করে ভেজে নেব। আসলে ছোট ছোট ইলিশ মাছে অনেক কাঁটা, এগুলো না ভাজলে খাওয়া যায় না। এগুলোকে ভালো করে ভেজে তবে ভুনা করলে ভালো লাগে। এগুলোকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। রেসিপির মাঝখানে একটা কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমরা 3 বোন। আমার বাবা একজন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবা মার তুলনা আসলে দুনিয়ার কারো সাথে হয় না। আমার সেই ভালোবাসার বাবা অসুস্থ, ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন ভালো হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আমার বাবার সুস্থতা কামনা করছি, অবশ্যই আপনারাও দোয়া করবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি বাটিতে উঠিয়ে নেব। এইবার এই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। এগুলোকে নেড়েচেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। ইলিশের ছানাপোনা রান্না করা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন। দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এই আদা রসুনগুলোকে আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি আগে থেকে কুচো করে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটিকেও আমি এই মশলার সাথে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন ওটা মশলার সাথে মিশে যায়। এবারে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে ভুনা করে নেব। এটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে একদম কষিয়ে নেব, যাতে টমেটোগুলো একদম গলে যায়। আসলে আগের সেই স্বাদ ঘ্রাণ কোনো কিছুই আর ইলিশ মাছে নেই। আমি ছোটবেলায় দেখেছি যে বাড়িতে ইলিশ মাছ রান্না হতো তার পাশ দিয়ে হেঁটে গেলে বোঝা যেত যে ওই বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে। সময় সাপেক্ষে সব কিছুরই পরিবর্তন এসেছে। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, কারণ এখানে আমি দেশি টমেটো ব্যবহার করেছি। দেশি টমেটোটা একটু টক হয়, এই জন্য আমি এখানে 1/2 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি টক খেতে পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম 2 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত।
ঝোলটি বলক উঠে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমি আগে থেকে একটা টমেটোকে বড় বড় কিউব করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব, যাতে টমেটো মাছ সব সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি। এবার আমি আগে থেকে ডিপ ফ্রিজে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব। বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে আসলে দেখা যায় নষ্ট হয়ে যায়, পেকে যায়। এই জন্য আমি ধনিয়া পাতাগুলোকে ধুয়ে কুচি করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিই। এবার আমি ওখান থেকে একটু ধনিয়া পাতা নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। যখন আমার প্রয়োজন হয় এভাবে আমি ধনিয়া পাতাগুলো ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে আপনারা এভাবে ধনিয়া পাতা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট পরে ফিরে আসব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন আমার তরকারি হয়ে গেছে। আগের মতো ঘ্রাণ না থাক, তারপরও কিন্তু ইলিশ মাছের ছানাপোনা খেতে কিন্তু জব্বর হয়েছিল। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছ যেরকম আস্ত আছে, টমেটোগুলো কিন্তু এরকম আস্ত আছে। এবার আমি সবগুলো ঝোল মাছের মধ্যে দিয়ে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ভালো লাগতেছে তরকারিটা, আসলে কিন্তু অনেক স্বাদের হয়েছিল। দেখুন আমার টমেটোগুলো আস্ত আছে, দেখতে কত ভালো লাগতেছে তরকারিটা। একটা টমেটো কিন্তু আমার গলেনি। এভাবে ভুনা করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।